একসময় এক গ্রামে দুই বন্ধু বাস করত। তাদের মধ্যে এমন গভীর বন্ধুত্ব ছিল যে একজন আরেকজনকে না দেখে থাকতে পারত না। তাছাড়া তারা পরস্পরকে অত্যন্ত বিশ্বাস করত। একদিন এক বন্ধু বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে কয়েক মাসের জন্য অন্য একটি শহরে চলে যাবে। তাই সে তার বন্ধুর সাথে দেখা করতে আসে এবং তার বন্ধুটির দায়িত্বে তার লোহার সিন্দুকটি রাখতে আসে। বন্ধু, আমি বাণিজ্য করার উদ্দেশ্যে কয়েক মাসের জন্য অন্য একটা শহরে থাকব। কি বলিস? কখন যাবি? এই তো আগামীকাল চলে যাব। না গেলে হয় না বন্ধু। যেতে হবে বন্ধু, আমার কাজে তো এটা। তোকে অনেক মিস করব। আমি অনেক মিস করব। বন্ধু, তোর দায়িত্বে লোহার সিন্দুকটি রাখতে এসেছি। এটা তোর কাছে রাখ। আমি বাণিজ্য থেকে আসার পর তোর থেকে নিয়ে যাব। এই লোহার সিন্ধুকে কি আছে বন্ধু? এটার ভেতর সোনা আর টাকা আছে। ঘরে থাকলে তো চোর চুরি করে ফেলবে। তোর কাছে আমার সোনা আর টাকা নিরাপদ থাকবে। সোনা আর টাকা? আচ্ছা ঠিক আছে বন্ধু, সিন্ধুকটা আমার হাতে দে, তুই এসে নিয়ে যাস। ধর, সাবধানে রাখিস। আচ্ছা ঠিক আছে, সাবধানে রাখবো, তুই একদম চিন্তা করবি না। তারপর মিজান মানিকের হাতে সিন্দুকটি দিয়ে মিজান সেখান থেকে চলে যায় এবং তার পরিবারকে নিয়ে সেই শহরে চলে যায়। কয়েক মাস পরে মিজান শহর থেকে ফিরে আসে। গিন্নি, আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি। এইমাত্র শহর থেকে আসলাম, এখন একটু বিশ্রাম করো, পরে যাবে আর কি। আরে বিশ্রাম করতে হবে না, অনেক দিন পর এলাম, বন্ধুর সাথে দেখা করে আসি আর আমার সিন্দুকটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে এসো। তারপর মিজান তার বন্ধুর সাথে দেখা করতে যায় এবং তার লোহার সিন্দুকটি সে বন্ধুটির কাছ থেকে ফেরত নেওয়ার জন্য সে তার বন্ধুর বাড়ি যায়। মানিক, মানিক, বাড়ি আছিস? হ্যাঁ আছি, কে ওখানে? আমি মিজান। বন্ধু, একটু বাইরে আসবি? ও মিজান, বন্ধু দাঁড়া, আমি আসতেছি। কেমন আছিস বন্ধু? ভালো আছি বন্ধু, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। অনেক দিন পর তোর সাথে দেখা হলো। হ্যাঁ রে, অনেক দিন পর দেখা হলো। তোর কথা অনেক মনে পড়েছে। আমিও তোকে অনেক মিস করেছি। বন্ধু, বলছিলাম, হ্যাঁ বল, কি বলবি? আমি তো এখন শহর থেকে চলে এসেছি, আমার সিন্দুকটা আমাকে ফেরত দিলে ভালো হতো। বন্ধু, আমি তোর সিন্দুকটা সাবধানে রেখেছিলাম, কিন্তু সিন্দুকটা ওই পোকা খেয়ে ফেলেছে, আমার কোনো দোষ নেই। কি? মিথ্যা কথা বলিস না, লোহার সিন্দুক কখনো ওই পোকা খেতে পারবে না। যেটা সত্যি সেটা বললাম, তুই বিশ্বাস না করলে কিছু করার নাই। মানিক, কাজটা ভালো হচ্ছে না, ভালোই ভালোই আমার সিন্দুক ফেরত দে। বেশি বাড়াবাড়ি করিস না বলে দিলাম, বেশি বাড়াবাড়ি করলে আমি ভুলে যাব তুই আমার বন্ধু ছিলি। মানিক, তুই অনেক বড় ধরনের ভুল করেছিস আমার সিন্দুক ফেরত না দিয়ে। এর উচিত শিক্ষা আমি ঠিকই দিব। আরে যা যা, দেখব তুই কি করতে পারিস। আর কখনো আমার বাড়ির সামনে আসবি না, তোর সাথে বন্ধুত্ব শেষ।
তারপর মিজান বাড়িতে ফিরে এলো। সে তাকে একটা উচিত শিক্ষা দেবে বলে ঠিক করলো এবং উপযুক্ত সুযোগের জন্য অপেক্ষা করতে লাগলো। একদিন তার বন্ধুর ছেলেকে একা একা খেলা করতে দেখে তাকে অপহরণ করলো। ওগো, আমাদের ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে হয়তো, কোথাও খেলাধুলা করছে। আরে কোথাও নেই। তুমি ভালো করে খুঁজে দেখো। আমি সব জায়গায় খুঁজে দেখেছি। ওগো, আমার খুব চিন্তা হচ্ছে। আমাদের ছেলের সাথে যদি খারাপ কিছু হয়। তুমি চিন্তা করো না, খারাপ কিছু হবে না। এটা মিজানের কাজ। আমাদের ছেলেকে অপহরণ করেছে সিন্দুকের জন্য। ওগো, লোভ না করে সিন্দুকটি ফেরত দিয়ে আমাদের ছেলেকে নিয়ে আসো। আমিও মনে মনে সেটা ভাবছি, সিন্দুকটা ফেরত দিয়ে দেব। সিন্দুক নিয়ে তাড়াতাড়ি যাও। তারপর মানিক মিজানের বাড়িতে যায়। ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। আমি লোভে পড়ে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। যাই হোক, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এইটাই ভালো। ভাই, আমি তোর সিন্দুক ফেরত দিতে এসেছি, আর আমি জানি আমার ছেলে তোর কাছে। ভাই, আমার ছেলে এখন কোথায়? ঘরে আছে, ঘরে আয়, তোর ছেলেকে নিয়ে যা। এরপর সে তার বন্ধুর লোহার সিন্দুকটি ফিরিয়ে দিয়ে তার নিজের ছেলেকেও সে ফিরে পেল।